আপনাদের প্রথম ভাবের মালিক আপনাদের একাদশে বিরাজমান সূর্য, কিন্তু এই সূর্য 16ই জুলাইয়ের পর আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং দ্বাদশ ভাব হচ্ছে একটি দুস্থান, খুব একটা ভালো স্থান এটি নয়। সেই কারণে 16ই জুলাইয়ের পর আপনাদের ইমিউনিটি সিস্টেম কিছুটা ডাউন থাকবে, কিন্তু 16ই জুলাইয়ের আগে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে, কারণ সেটি হচ্ছে আপনাদের একাদশ স্থান। একাদশ স্থান হচ্ছে লাভ স্থান। 16ই জুলাইয়ের আগে আপনাদের ইচ্ছা পূর্তি হবে, লাভ হবে। 16ই জুলাইয়ের আগে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শুক্র সূর্যের দৃষ্টি আপনাদের পঞ্চমে রয়েছে এবং গুরু বৃহস্পতি আপনাদের কেন্দ্রস্থানে অবস্থান করছে, যার কারণে আপনাদের পড়াশুনো যথেষ্টই ভালো চলবে। 16ই জুলাইয়ের পর থেকে যারা নতুন ভাবে প্রেম ভালোবাসা অর্থাৎ লাভ রিলেশনের ক্ষেত্রে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্টই পজিটিভ। নতুন করে এখানে সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে একটা শুভ সময় সূচিত হচ্ছে। তবে 7ই জুলাইয়ের আগের যে সময়টা, এটা কিন্তু আপনাদের কাজকর্মের জন্য যথেষ্টই পজিটিভ সময়। এই সময় কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে ভালোভাবেই লাভবান হবে, কিন্তু 7ই জুলাইয়ের পর আপনাদের একটু কাজের দিকে ধ্যান দিতে হবে, সচেতন ভাবে চলতে হবে কর্মক্ষেত্রে। কিন্তু এরই সাথে মঙ্গল কিন্তু আপনাদের সাথে থাকছে। এর ফলে নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ বার্তা এখানে দেখা যাচ্ছে। নমস্কার, ভাগ্যজগৎ চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় জুলাই মাস 2024 সিংহ রাশি। সিংহ রাশির এই জুলাই মাসটি কেমন যেতে চলেছে তা নিয়ে আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বৈবাহিক জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এরই সাথে এর প্রতিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটিকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকে কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। প্রথমেই বলি সিংহ রাশির ক্ষেত্রে 2024 সালের জুলাই মাসের গ্রহাবস্থান নিয়ে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের রাশির স্বামী হচ্ছে সূর্য। সূর্য আপনাদের একাদশ ভাবে অবস্থান করছে শুক্রের সাথে, আপনাদের দ্বাদশ ভাবে বুধ অবস্থান করছে এবং আপনাদের দ্বিতীয় ভাবে কেতু, সপ্তম ভাবে শনি, আপনাদের অষ্টম ভাবে রাহু, নবম ভাবে মঙ্গল এবং দশম ভাবে গুরু বৃহস্পতি। এবারে আসা যাক আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আপনাদের প্রথম ভাবের মালিক আপনাদের একাদশে বিরাজমান সূর্য, কিন্তু এই সূর্য 16ই জুলাইয়ের পর আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং দ্বাদশ ভাব হচ্ছে একটি দুস্থান, খুব একটা ভালো স্থান এটি নয়। সেই কারণে 16ই জুলাইয়ের পর আপনাদের ইমিউনিটি সিস্টেম কিছুটা ডাউন থাকে, কিন্তু 16ই জুলাইয়ের আগে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে, কারণ সেটি হচ্ছে আপনাদের একাদশ স্থান। একাদশ স্থান হচ্ছে লাভ স্থান। 16ই জুলাইয়ের আগে আপনাদের ইচ্ছা পূর্তি হবে, লাভ হবে। 16ই জুলাইয়ের আগে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারণ এটা একাদশ স্থান অর্থাৎ লাভ স্থান, ডিজায়ার স্থান, ইচ্ছা স্থান অর্থাৎ এখানে ইচ্ছা পূর্তি আপনাদের ক্ষেত্রে ঘটবে। তাই 16ই জুলাইয়ের আগে আপনাদের হেলথ যথেষ্টই ভালো থাকবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের শরীর সংক্রান্ত ব্যাপারে কিছুটা ধ্যান দিতে হবে, কারণ 16ই জুলাইয়ের পর আপনাদের লগ্নপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে। এই টাইমটিতে আপনারা হয়তো যারা যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন সেক্ষেত্রে তারা বিদেশে যেতে পারবেন। দ্বাদশ স্থান হচ্ছে ব্যয় স্থান, বিদেশ যাত্রার স্থান। তাই এই সময় 16ই জুলাইয়ের পর আপনাদের ক্ষেত্রে কিছুটা হয়তো অনাবশ্যক খরচও দেখা দিতে পারে। আপনারা যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন বা বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা করেছেন বা বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 16ই জুলাইয়ের পর যথেষ্টই শুভ টাইম বিদেশ যাত্রার ক্ষেত্রে। এবারে আসা যাক বিদ্যার্থীদের জন্য কেমন যাবে জুলাই 2024। বন্ধুরা, পঞ্চম স্থান হচ্ছে পড়াশুনো, শিক্ষা, এডুকেশন ইত্যাদি। তাই পঞ্চমপতি আপনাদেরকে না গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব অর্থাৎ কেন্দ্রস্থানে বিরাজমান এবং শুক্রের রাশিতে বিরাজমান। শুক্রের দৃষ্টি পঞ্চমে পড়ছে, সূর্যের দৃষ্টি পঞ্চমে পড়ছে, শনির এখানে পঞ্চমে কোনো দৃষ্টি নেই, রাহুরও পঞ্চমে কোনো দৃষ্টি নেই, অর্থাৎ এখানে কোনো পাপী গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চমে পড়ছে না। শুক্র সূর্যের দৃষ্টি আপনাদের পঞ্চমে রয়েছে এবং গুরু বৃহস্পতি আপনাদের কেন্দ্রস্থানে অবস্থান করছে, যার কারণে আপনাদের পড়াশুনো যথেষ্টই ভালো চলবে। হ্যাঁ, পঞ্চমপতি আপনাদের শুক্রের রাশিতে বসে থাকার কারণে বৃহস্পতি শুক্র
একজন দেবগুরু একজন দৈত্যগুরু। সেই কারণে কিছুটা পড়াশোনার মন বসার ক্ষেত্রে একটু প্রবলেম এলেও অবশেষে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্টই আপনারা উন্নতি করতে পারবেন, কারণ এখানে বৃহস্পতি বলুন আর শুক্র বলুন দুজনেই হচ্ছে গুরু, অর্থাৎ পড়াশোনার ব্যাপারে দুটি প্ল্যানেটই কিন্তু এখানে সাপোর্ট করবে। তাই শুক্রের ঘরে বৃহস্পতি থাকলেও পড়াশোনার ক্ষেত্রে যে খুব একটা সমস্যা সেটা কিন্তু থাকবে না। এবং এরই সাথে শুক্র সূর্য আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের ইন্টেলিজেন্ট বানাবে, আপনাদের বুদ্ধিমত্তাকে স্ট্রং করবে, কারণ কোনো পাপগ্রহের দৃষ্টি আপনাদের পঞ্চমে পড়ছে না। যারা যারা ভাবছেন কোনো শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো নতুন অ্যাডমিশন নেবেন বা নতুন করে কোনো কোর্সে ভর্তি হবেন, বা যারা কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছেন, কিংবা যারা যে কোনো ধরনের এক্সামের জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্টই শুভ বলা চলে। এবারে আসা যাক লাভ রিলেশনের ক্ষেত্রে। পঞ্চম ভাব কিন্তু আবার প্রেম ভালোবাসা বা লাভ রিলেশনেরও স্থান। প্রথমেই বলেছি পঞ্চম ভাবের আপনাদের মালিক হচ্ছে গুরু বৃহস্পতি। এবারে আপনাদের রাশির স্বামী এবং আপনাদের পঞ্চম ভাবের স্বামী দুটোর মধ্যে কিন্তু একবারও সম্পর্ক তৈরি হচ্ছে, অর্থাৎ সূর্য এবং গুরু বৃহস্পতির মধ্যে একবারও সম্পর্ক তৈরি হচ্ছে। এক্ষেত্রে 16 জুলাইয়ের আগে হয়তো কিছুটা আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনাদের দুজনের মধ্যে কিছুটা হয়তো মতবিরোধ ঘটতে পারে, কারণ সূর্য আর বৃহস্পতি অর্থাৎ আপনাদের রাশির স্বামী এবং পঞ্চম ভাবের মালিক এই দুটোর মধ্যে কিন্তু একবারও সম্পর্ক হওয়ার কারণে এখানে কিছুটা দূরত্ব আপনাদের মধ্যে তৈরি করে দিতে পারে। এই বিষয়ে আপনাদের ক্ষেত্রে একটু ধ্যান দিতে হবে, কিন্তু সেটা কতদিন না, জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত। এবং 16 জুলাইয়ের পর থেকে যারা নতুন ভাবে প্রেম ভালোবাসা অর্থাৎ লাভ রিলেশনের ক্ষেত্রে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্টই পজিটিভ। নতুন করে এখানে সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে একটা শুভ সময় সূচিত হচ্ছে। এবং এতদিন যারা দেখেছেন যে আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা আপনাদের মতবিরোধ হয়তো হয়েছে আপনার ভালোবাসার মানুষটির সাথে, সেক্ষেত্রে কিন্তু এইবার 16 জুলাইয়ের পর একটা শুভ সময় আপনারা দেখতে পাবেন। এই মাসটিতে মোটামুটি ধরে রাখুন 60% পজিটিভ এবং 40% একটু প্রবলেম হয়তো হতেও পারে লাভ রিলেশনের ক্ষেত্রে। এবারে আসা যাক আপনাদের বৈবাহিক জীবন বা ম্যারিড লাইফ বিষয়ে। সপ্তম ভাব হচ্ছে ম্যারিড লাইফ অর্থাৎ বৈবাহিক জীবনকে কন্ট্রোল করে, যেখানে শনি বিরাজমান। কিন্তু শনি স্বক্ষেত্রে থেকে এবং আপনাদের কেন্দ্রাবস্থায় থাকার কারণে শশক নামক একটি পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে। এখানে শনি সপ্তম ভাবে বসে আপনার লাইফ পার্টনার যথেষ্টই বুদ্ধিমান বানাচ্ছে, অর্থাৎ এখানে চতুর বানাচ্ছে। এবং শনি এখানে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা কর্মঠ ভাব তৈরি করছে। শনি এখানে আপনাদের সপ্তম ভাবে বসে আছে এবং শনির যে কাজ সেটা হচ্ছে কর্মকে ডিসিপ্লিনের সাথে করা। এই কোয়ালিটি গুলো কিন্তু আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে এই সময় আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং এরই সাথে সাথে শনি এখানে আপনাদের ম্যারিড লাইফ অর্থাৎ বিবাহিত জীবনটাকেও একটা ভালো বা পজিটিভ ওয়েতে চালাবে, কারণ শনি এখানে সপ্তম ভাবেরই মালিক, সপ্তমেই বিরাজমান এবং কেন্দ্রস্থানে আছে। প্রথমেই বলেছি শশক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে, যার কারণে এক কথায় যদি বলা যায় আপনাদের বৈবাহিক জীবন এই সময় যথেষ্টই পজিটিভ। এবারে আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস সংক্রান্ত বিষয়। বন্ধুরা, ভাগ্যস্থান হচ্ছে নবম স্থান, যেখানে আপনাদের মঙ্গল বসে আছে, এবং দশম স্থান হচ্ছে কর্মস্থান, যেখানে গুরু বৃহস্পতি বিরাজমান। এখানে আপনাদের ভাগ্যভাবের মালিক মঙ্গল আপনাদের ভাগ্যভাবেই বসে আছে, তো এখানে কোনো চিন্তারই কারণ নেই, আপনাদের ভাগ্য যথেষ্টই আপনাদের সাপোর্ট দেবে এই সময়। এখানে আপনাদের ত্রিকোণের স্বামী ত্রিকোণেই বসে আছে, এখানে একটা রাজযোগ সৃষ্টি করছে, কিন্তু সেটা কতদিন না 13 জুলাই পর্যন্ত। তাই 13 জুলাইয়ের আগে আপনাদের ভাগ্য কিন্তু যথেষ্টই পজিটিভ। এই সময় আপনারা যে কোনো শুভ কার্য বা মাঙ্গলিক কার্য বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা কিছু পারচেস করতে চাইছেন কিংবা সেল করতে চাইছেন, এইসব যে কোনো শুভ কার্য এই সময় কিন্তু আপনারা করতে পারেন। এর ফলে আপনারা পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পাবেন। এবারে কেরিয়ারের ব্যাপারে যদি বলা যায়, 10th হাউসের স্বামী হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র। শুক্র আপনাদের একাদশ ভাবে অবস্থান করছে, কিন্তু 7 জুলাই আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করে যাবে শুক্র। এর ফলে আপনাদের দশম ভাবের স্বামী দ্বাদশ ভাবে কানেক্ট হওয়ার কারণে আপনাদের কাজ বিদেশের সাথেই জড়িত হয়ে যাবে, অর্থাৎ বিদেশি কোম্পানিতে যারা কোনো কাজ করেন বা বিদেশে গিয়ে কাজ করেন বা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু 7 জুলাইয়ের পর একটা পজিটিভিটি রয়েছে। এবং যারা নর্মাল কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে খুব একটা মন না বসা, কাজ থেকে একটা দূরে চলে যাওয়া, এইরকম একটা অবস্থা কিন্তু এখানে দেখা যাবে। তবে 7 জুলাইয়ের আগের যে সময়টা, এটা কিন্তু আপনাদের কাজকর্মের জন্য যথেষ্টই পজিটিভ সময়। এই সময় কিন্তু আপনারা
আপনারা কাজের ক্ষেত্রে ভালোভাবেই লাভবান হবে। কিন্তু 7ই জুলাইয়ের পর আপনাদের একটু কাজের দিকে ধ্যান দিতে হবে, সচেতনভাবে চলতে হবে কর্মক্ষেত্রে। কিন্তু এরই সাথে মঙ্গল কিন্তু আপনাদের সাথে থাকছে। এর ফলে নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ বার্তা এখানে দেখা যাচ্ছে। এবং এরই সাথে সূর্য আপনাদের একাদশ ভাবে থাকার কারণে এই সময় যারা ভাবছেন চাকরির জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্টই ভালো। এই মাসটিতে ইন্টারভিউ এর ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কারণ আপনাদের রাশির স্বামী একাদশ ভাবে অবস্থান করছে। তাই 16ই জুলাইয়ের আগের যে সময়টা, এই সময় কিন্তু আপনারা যে কোনো ইচ্ছা পূর্তি এটা কিন্তু আপনারা করতে পারবেন। তাই 16ই জুলাইয়ের আগে কিন্তু যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এখানে যথেষ্টই চেষ্টা চালিয়ে যেতে হবে। বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করছেন এবং যারা বিদেশে গিয়ে কাজ করছেন তাদের তো এই সময়টি যথেষ্টই শুভ। এবারে আসা যাক বিজনেসের ক্ষেত্রে। সপ্তম ভাব হচ্ছে আমাদের বিজনেস স্থান। এখানে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবেই শনি বিরাজমান, সপ্তমপতি শনি সপ্তমেই বিরাজমান এবং শশক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করার কারণে বিজনেসের ক্ষেত্রে এই মাসটি আপনাদের জন্য যথেষ্টই শুভ। বিশেষত 19শে জুলাইয়ের পর আপনাদের বিজনেস ভাগ্য আরো মজবুত হবে, কারণ আপনাদের বুধ এখানে আপনাদের লগ্নে প্রবেশ করে সপ্তমে দৃষ্টি দেবে, যার ফলে বিজনেসে আরো আপনারা সফলতা পাবেন। এবারে আসা যাক প্রতিকার রিলেটেড বিষয়। প্রথমেই বলবো এই মাসটিতে কিন্তু সূর্যের বীজ মন্ত্র আপনাদের করতে হবে। এরই সাথে গুরু বৃহস্পতির বীজ মন্ত্র করতে পারলে আরো ভালো ফল পাবেন। প্রতিদিন সকালবেলা ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারলেও কিন্তু যথেষ্টই একটা পজিটিভিটি আপনারা এখানে পাবেন। কিরকম লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই কথাগুলি আপনাদের সাথে কতটা মিলছে কিংবা মিলছে না সে বিষয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। এবং এই ধরনের জ্যোতিষ রিলেটেড আরো ভিডিও দেখতে ভাগ্যজগৎ চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।